আমাকে বলো না আমার শাহরুখ খান। আমি মহব্বত আলী, ওই শাহরুখ খান এলাকে না। সালমান শাহ বা মান্নার মতো মেগা স্টারদের যুগে ঢালিউডে এমন একজন অভিনেতা ছিলেন যার নাম পোস্টারে দেখলে নায়কদের চেয়েও দর্শক বেশি তালি দিত। হ্যাঁ ভিউয়ার্স, তিনি আমাদের সবার প্রিয় হাসির রাজা দিলদার। আজ 13ই জুলাই এই মহান অভিনেতার 23তম মৃত্যুবার্ষিকী। কিন্তু আপনি কি জানেন কৌতুক অভিনেতা হয়েও তিনি কিভাবে তৎকালীন বক্স অফিসের সব রেকর্ড ভেঙে দিয়েছিলেন? মাত্র 2 মিনিট জেনে নিন দিলদারের জীবনের 3টি অবিশ্বাস্য সত্য। নম্বরে সত্যটা কি জানেন? 90-এর দশকে দিলদারের জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। অবস্থা এমন দাঁড়িয়েছিল যে শীর্ষ নায়িকারা তার সাথে স্ক্রিন শেয়ার করতে ভয় পেতেন। ভয়টা ভীতি থেকে নয়, বরং জনপ্রিয়তার দিক থেকে। নায়িকারা জানতেন দিলদার স্ক্রিনে থাকা মানে দর্শক শুধু তার দিকে তাকাবে এবং সব লাইফ টাইম তিনি কেড়ে নেবেন। এই ক্লেজের কারণে 1993 সালে তার মূল নায়ক করে বানানো হয় আব্দুল্লাহ সিনেমাটি, যেখানে চিত্রনায়িকা ছিল তার নায়িকা। এই কমেডি সিনেমাটি তখনকার ছিল প্রায় 5 কোটি টাকার রেকর্ড ব্যবসা করেছিল। 2 নম্বর সত্যটা কি জানেন? ঢালিউডের ইতিহাসে দিলদারই একমাত্র কৌতুক অভিনেতা যার শিডিউল পাওয়ার অন্য পরিচালকেরা লাইন দাঁড়িয়ে থাকতেন। অনেক সিনেমার মূল নায়ক নায়িকারা গল্প ঠিক করার আগে শুধু দিলদারের জন্য আলাদা 4-5টি কমেডি সিন এবং স্ক্রিপ্ট আগে লিখে রাখা হতো, কারণ পরিচালকরা জানতেন ছবিতে দিলদার থাকা মানে সিনেমা সুপারহিট। 3 নম্বরে সত্যটা কি জানেন? পর্দায় যাকে আমরা সারাক্ষণ বোকা সেজে মানুষকে হাসতে দেখেছি, বাস্তব জীবনে তিনি ছিলেন অত্যন্ত গম্ভীর, শিক্ষিত এবং একজন দায়িত্বশীল ফ্যামিলি ম্যান। অথচ আফসোসের বিষয়, পুরো ক্যারিয়ারে তিনি মাত্র একবার জাতীয় চলচ্চিত্রে পুরস্কার পেয়েছিলেন, তুমি শুধু আমার সিনেমার জন্য। কিন্তু 2003 সালে 13ই জুলাই মাত্র 58 বছর বয়সে তিনি মারা যান এবং নিজ হাতে সে পুরস্কারটিও নিতে পারেননি এবং দেখেও যেতে পারেননি। দিলদার ভাই চলে গেছে আজ 23 বছর, কিন্তু তার বিকল্প আজও ঢালিউড তৈরি করতে পারেননি। মানুষ হাসানোর এই জাদু করে আত্মার মাগফিরাত কামনা করি। দিলদার ভাইয়ের কোন ডায়লগ বা সিনেমা আপনার সবচেয়ে প্রিয়? কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আমি তোমার প্রেমে পড়ে গেছি।